গুচ্ছ ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে। এখন এই গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে তোমাদের সবচেয়ে যেটা বেশি কোশ্চেন সেটা যে ভাইয়া এই গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে কত মার্কস পেলে আমার চান্সটা হতে পারে, অথবা আমি কত মার্কস পেলে আমার একটা ভালো সাবজেক্ট এবং ভালো পজিশন এবং ভালো একটা ভার্সিটি আসতে পারে। এই যে ব্যাপারগুলো এবং তোমাদের এই কাটমার্ক পূর্ববর্তী যে বছরগুলো আছে সেগুলো বিবেচনা করে খুবই গুছিয়ে আজকে তোমাদেরকে কিছু কথা বলার ট্রাই করবো। আশা করি তোমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবা, ইনশাআল্লাহ একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবা। ঠিক আছে, তো দেখো জিএসটি এবছর কাটমার্ক কত হতে পারে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেহেতু তোমরা পরীক্ষা দিবা। এখন 2020 এবং 21 থেকে আমাদের এই গুচ্ছ পরীক্ষাটা স্টার্ট হয়েছে এবং সে বছর আমি যদি ভুল করে না করে থাকি তাহলে ফার্স্ট প্রশ্ন করেছে এবং কাটমার্কটা মেবি 40-এর নিচে নেমে এসেছিল। আমি যতটুকু জানি যে 35 প্লাস যারা ছিল তারাও হয়তো বা লাস্ট পর্যন্ত ডাক পেয়েছে যদি ভুল না করে থাকি। এবং তুমি যে বিগত বছরটা দেখো, বিগত বছর দেখতে পারবা যে এই কাটমার্কটাই আমাদের 45 থেকে 47-এর ঘরে মেবি ছিল যদি ভুল না করে থাকি। তাহলে দেখো একটা জিনিস যে ফার্স্ট বছর যখন জিএসটি শুরু হয়েছিল এখানে 35 মার্ক প্লাস হলেই তুমি চান্স পেয়েছিলে, কিন্তু আমাদের বিগত বছরে দেখো 45 থেকে 47, মানে প্রায় 10 মার্কের এখানে ডিফারেন্স তৈরি হয়েছে, 10 মার্ক। ঠিক আছে, এবং তোমার এখানে দেখো 2020-21 থেকে আমাদের যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো প্রশ্ন করতেছিল, যেমন সাস্ট এখানে রয়েছে, সাস্ট প্রশ্ন করতেছিল, যার কারণে তোমাদের যে প্রশ্ন প্যাটার্নটা এই প্রশ্ন প্যাটার্নটা কিন্তু একটু ইঞ্জিনিয়ারিং টাইপ অর্থাৎ একটু হার্ড টাইপ কোশ্চেন হয়েছে না, এই কারণে কিন্তু কাটমার্কটা তুলনামূলক একটু কম কম করে বাড়তেছিল। ঠিক আছে, কিন্তু তুমি যে এই বছর দেখো 2025 এবং 26, 2025 এবং 26-এ তুমি যদি দেখো এখানে ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু প্রশ্ন করতেছে, যার কারণে ভার্সিটি স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হওয়ার এখানে পসিবিলিটি সবচেয়ে বেশি এবং এটা হবে আমি আশা করতেছি। ঠিক আছে, এখন তুমি ইসলামিক ইউনিভার্সিটি প্রশ্ন করতেছে এবং তোমাদের এই গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে সবার লাস্টে। আমাদের পূর্ববর্তী যতগুলো পরীক্ষা হয়েছিল গুচ্ছ দেখা গিয়েছে যে মাঝামাঝি টাইমে গুচ্ছ ভর্তি পরীক্ষাটা হয়ে যায়, কিন্তু এইবার এই পরীক্ষাটা হচ্ছে সবার লাস্টে, যার কারণে এখানে কিন্তু তোমার একদম মানে ডেডিকেটেডলি 40 থেকে 45 হাজার, 40 থেকে 45 কে স্টুডেন্ট ডেডিকেটেডলি পড়াশোনা করতেছে। এই যে তুমি যে ভিডিওটা দেখতেছো তুমি পড়াশোনা হাল ছেড়ে দিছো না, তুমি অবশ্যই পড়াশোনা হাল ছেড়ে দিছো। যারা এই ভিডিওটা দেখতেছে ম্যাক্সিমাম স্টুডেন্টের একই অবস্থা যে পড়াশোনা হাল ছেড়ে দিচ্ছি, ভাইয়া আর পড়াশোনা হচ্ছে না, অনেক পরীক্ষা দিচ্ছি, খুবই ডিপ্রেসড, আমি হতাশায় ডুবে গেছি, এরকম অবস্থা। তাহলে এই 40 থেকে 45 হাজারের মধ্যে তুমি আসো কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। হ্যাঁ, এখন এই 40 থেকে 45 হাজারের মধ্যে এখানে সিট দেখো জাস্ট টোটাল টোটাল হচ্ছে 14K প্লাস, 14K প্লাস, টোটাল 14K প্লাস। তাহলে 14K প্লাস এর মধ্যে থাকতে হবে। তাহলে আমি বলবো যে এইবার 2025-26-এ যারা 50 প্লাস ভাইয়া, যারা 50 প্লাস মার্কস পাবা তারা ইনশাল্লাহ একটা সাবজেক্ট এখানে পেয়ে যাবা। এবং তোমাদের যদি প্রশ্ন হার্ড হয় যে কোশ্চেন অনেক হার্ড হয়ে গেছে তাহলে তুমি 50 প্লাস পেলে ভালো সাবজেক্ট ভালো ভার্সিটি পেয়ে যাবা। এবং কোশ্চেন যদি ভার্সিটি স্টার্ট যেহেতু হওয়ার মানে হবেই এটা আমরা আশা করতেছি, যেহেতু ইসলামিক ইউনিভার্সিটি প্রশ্ন করবে, তাহলে যে প্রশ্নটা স্ট্যান্ডার্ড অথবা মিডিয়াম কোয়ালিটির যদি হয় তাহলে তোমার এইবার যেহেতু এবার কম্পিটিশনটা বেশি হবে, হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট আছে, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এবার 60 প্লাস ভাইয়া, 60 প্লাস পেলে তুমি ভালো ভার্সিটিগুলো পাবা, যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি আছে, মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি আছে, তাই না? এই যে এই বিয়ে, তারপরে এরপর আছে কি আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই যে ভার্সিটিগুলো, এই ভার্সিটিগুলোতে ভালো সাবজেক্ট এবং এই ভার্সিটিগুলো পেতে চাইলে তোমাকে 60 থেকে 65 মার্কস পেতে হবে, তাহলে তুমি একদম রিল্যাক্সে থাকতে পারো যে এখানে তুমি ভালো সাবজেক্ট ভালো ভার্সিটি পেয়ে যাবা। এবং যদি প্রশ্ন এভারেজ হয় বা স্ট্যান্ডার্ড যেরকমই হোক তুমি যদি 50 প্লাস পাও তাহলে আমার যতটুকু মনে হচ্ছে তুমি একটা সেফ জোনে থাকবা। এটা গেল কাটমার্কের হিসাব। এবং এরপরে তোমাদেরকে যে বিষয়টা বলবো যে এখন তোমাদের করণীয়টা কি। এখন দেখো তোমরা এই যে 40 থেকে 45 হাজারের কথা বললাম এর মধ্যে যে স্টুডেন্ট গুলো তোমাদের সামনে, যেহেতু ঈদ তাই না, তোমাদের সামনে হচ্ছে ঈদ, এখন এই ঈদের আগে যারা সমস্ত চ্যাপ্টার গুলো শেষ করে ফেলবে, যারা সমস্ত চ্যাপ্টার গুলো, আবারও বলতেছি, যারা সমস্ত চ্যাপ্টার গুলো শেষ করে ফেলবে, তুমি সায়েন্স হও আর্টস হও অথবা কমার্স হও, বিশেষ করে সায়েন্স এবং আর্টসের যারা আছো তারা যদি এই ঈদের আগে মোটামুটি সবগুলো চ্যাপ্টার অথবা থিওরি তুমি যাই বলো সবগুলো চ্যাপ্টার শেষ করে ফেলবে, সবগুলো চ্যাপ্টার শেষ করে ফেলবে ঈদের আগে। কোথায় ভাইয়া? ঈদের আগে। তাহলে তুমি তোমার প্রিপারেশন দিক থেকে অনেকটা আগায় যেতে পারবে, মানে তুমি একটু ব্যতিক্রম হয়ে যাবে। এবং এই 40 থেকে 45 হাজার যেহেতু
একইভাবে পরিশ্রম করতেছে, তাহলে যে 14 থেকে 15 হাজার চান্স পাবে তারা অবশ্যই ব্যতিক্রম, একটু অন্য ক্যারেক্টারের মানুষ, তাই না? এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। যার কারণে এই যে ঈদের আগে রমজান মাস, শরীর ক্লান্ত শ্রান্ত হতাশায় ডুবে আছো, কোনো ব্যাপার না, তোমাকে আর কয়েকটা দিন পরিশ্রম করতে হবে। এই জন্য ঈদের আগে সবগুলো চ্যাপ্টার, সবগুলো কোশ্চেন ব্যাংক যা আছে A to Z তুমি শেষ করে ফেলো। এবং এরপরে তোমার যে কাজটা সেটা হচ্ছে ভাইয়া এক্সাম। কি ভাইয়া? এক্সাম। তুমি এক্সাম দেওয়া ছাড়া নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারবা না। এই জন্য তোমাকে এখন বেশি বেশি কাজ হচ্ছে ভাই, মানে তোমাকে যদি বলা হয় ফরজে কেফায়া এই মুহূর্তে তোমার জন্য, সেটা হচ্ছে এক্সাম দেওয়া। জাস্ট ঈদের আগে সবগুলো পড়া একদম শেষ করে ফেলো এবং এক্সাম দেওয়া স্টার্ট করো, প্রচুর পরিমাণে এক্সাম দাও। এই এক্সাম দেওয়ার মাধ্যমে নিজেকে তুমি ভেঙে ভেঙে তৈরি করতে পারবা। তোমার কোথায় ফল্ট, কোথায় তোমার গ্যাপ হচ্ছে, তুমি 1 ঘন্টায় কতগুলো দাগাইতে পারতেছো, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে এবং শিখতে হবে। কিসের মাধ্যমে? এক্সামের মাধ্যমে। এবং কোশ্চেন ব্যাংকের যে কথাটা আমি বলি, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, এই কথাটা যদি আমি বলি তাহলে দেখো, তাহলে তোমাদেরকে একটা সিক্রেট কথা বলে দেই। সেটা হচ্ছে যে তুমি কিন্তু অলরেডি হিউজ পরিমাণ প্রশ্ন পড়ে ফেলেছো। যারা ঢাবি, রাবি, জাবি, চবি, জবি, তারপর কুমিল্লায়, এই তারপর কৃষিগুচ্ছ A to Z পরীক্ষা দিয়ে ফেলেছো, তোমরা যে ভাই একটু কাউন্ট করে দেখো যে তোমাদের 10K, অলমোস্ট 10K প্রশ্ন তোমরা সলভ করে ফেলছো। তাহলে এই যে এতগুলো ভাই প্রশ্ন সলভ করছো, এখান থেকে তুমি কিছু গ্যাদার করতে পারছো না? অবশ্যই কিছু গ্যাদার করতে পারছো। এবং এরপরে তুমি যখন গুচ্ছর প্রশ্ন ব্যাংকটা নিবা, সেখান থেকে আরো ভাইয়া তুমি ধরো 2 থেকে 2.5 হাজার A to Z প্রশ্ন ব্যাংকের প্রশ্নে এবং যেরকম প্রশ্ন আসতে পারে সবকিছু পড়ে ফেললা, তাহলে তোমার আমি ধরবো যে এখানে 12K মতো প্রশ্ন তোমার হয়ে যাচ্ছে। অলমোস্ট 12K প্রশ্ন পড়ে তোমার এই যে এমসিকিউ গুলো আসবে, সেখানে কি ভাই তুমি থিওরি কমন পাবা না? সেখানে কি একই টাইপ প্রশ্ন কমন পাবা না? অবশ্যই পাবা। এবং এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সবগুলো চ্যাপ্টার শেষ করে ফেলা। তুমি ওয়ান শট ক্লাস করো, যে ক্লাস করে A to Z ক্লাসের মাধ্যমে ওয়ান শট ক্লাস শেষ করো, কিন্তু বেশি টাইম দেওয়া যাবে না ক্লাসে। এবং তারপরে হচ্ছে এক্সাম দাও। এবং এই কথা বিবেচনা করে তোমাদের জন্য জিএসটি আইসিইউ ওয়ান শট 4.0, মানে ওয়ান শট টাইপ ক্লাস হবে। তুমি সায়েন্সের হও, আর্টসের হও, জাস্ট ওয়ান শট টাইপ ক্লাস হবে। এবং তোমাদের এখানকার মূল্যটা হচ্ছে জাস্ট 599 টাকা। তোমরা যদি এনরোল করতে চাও 01720828052, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা নক করে বিস্তারিত জেনে এডমিশনের কথা বলে কিন্তু এনরোল করতে পারো। এবং আমাদের এই ওয়ান শট ক্লাসগুলো করে তুমি নিজেকে আরো ভালোভাবে প্রিপেয়ার করতে পারো। এবং তারপরও যদি কারো কোনো প্রবলেম থাকে, গুচ্ছ নিয়ে যে কোনো প্রবলেম, তাহলে এই যে আমাদের ফেসবুক পেজ রয়েছে অথবা আমাদের নাম্বার রয়েছে, এখানে তোমরা নক করতে পারো। অথবা যারা ফেসবুকে দেখতেছো তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? এবং তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, যাতে পরবর্তী আবার ভিডিওটা দেখতে পারো। এবং কেউ যে আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, তাহলে এই যে আমার আইডি রয়েছে MD জুনায়েদ আহমেদ, তোমরা এই আইডিতে নক করতে পারো, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। এবং কারো যদি কোনো রকমের প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এবং এই যে আর কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনের জন্য তুমি চ্যালেঞ্জ দিয়ে প্রস্তুত কিনা, এই জিনিসটা ভাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? তো সবার জন্য দোয়া ও ভালোবাসা এবং সবার জন্য শুভকামনা থাকছে। যাদের অনেক জায়গায় চান্স হয়ে গিয়েছে, এরপর তোমরা গুচ্ছ পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের জন্য ভাই শুভকামনা থাকছে। এবং যাদের কোথাও চান্স হচ্ছে না ভাইয়া, জাস্ট রিল্যাক্স থাকো এবং মনে রাখো যে তোমার রিজিক নির্ধারিত রয়েছে, তোমার রিজিক কেউ নিতে পারবে না। এই জন্য জাস্ট তোমাকে পরিশ্রমটা করতে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।